হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যারে মেথডসের ব্যাপারে। আমরা অ্যাড রিমুভ করা শিখেছিলাম। তো আজকে পার্ট টু অ্যারে মেথডের। তো চলুন স্টার্ট করি। তো আজকের ভিডিওতে আমরা ইটারেট করা শিখব। ইটারেট মানে হলো লুপের মাধ্যমে সমস্ত এলিমেন্টগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু এটাকে ইটারেট করব। তো আমরা একটা সবার প্রথমে অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি এখানে। তো যেমন এই যে ফ্রুটস যেটা ছিল, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। তো এক্ষেত্রে আমরা কি করব, যে প্রত্যেকটা আইটেমকে আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব, একটা একটা করে প্রিন্ট করে দেখার চেষ্টা করব। তো সবার প্রথমে কি আছে, ফর ইচ। ওকে, তো আমরা কি করব, জাস্ট ফ্রুটস যেটা রয়েছে সেটাকে টাইপ করছি, তারপরে লিখছি এখানে ফর ইচ। তো এখন ফর ইচ কি, একটা ফাংশন বা মেথড। তো এই মেথডটা কি করে, এই মেথডটা এখানে দেখুন একটা রয়েছে যে কলব্যাক ফাংশন একটা নিচ্ছে। তো এই কলব্যাক ফাংশনটা আমাকে এখানে দিতে হবে। তো কলব্যাক ফাংশন কি, জাস্ট আপনাকে একটা সিম্পল ফাংশন লিখতে হবে। তো আপনি এখানে এসে ফাংশন লিখুন এইভাবে। ওকে, আচ্ছা, আপনি যদি কনসোলে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এন্টার দেবেন না ডাইরেক্ট, মানে নেক্সট লাইনে আসার জন্য আপনি শিফট এন্টার প্রেস করবেন। এখন এই যে ফাংশনটা দিলাম, এখন এই ফাংশনটা করবে কি, এই ফাংশনটা কি করবে, এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে না, এই প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার একবার করে যাবে, তারপরে সেটাকে মডিফাই করবে। ওকে, তো এক্ষেত্রে আমি যেহেতু অ্যাপেল, বানানা, চেরি এইভাবে লিখেছি, তো এখন টেক্সট যেগুলো আছে সেই টেক্সটগুলোকে মডিফাই করার চেষ্টা করবে। তো আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা এলিমেন্টকে আগে ধরতে পারি, যেমন অ্যাপেল, বানানা, চেরি। তো এটা ধরবো কি করে, তো এই যে ভিতরে যে ফাংশনটা লিখেছি এখানে এসে আমি লিখলাম যে আইটেম। তো এই আইটেম এখন কি মিন করবে, এই আইটেম মিন করবে এই প্রথম এলিমেন্টটা, তারপরে সেকেন্ড এলিমেন্টটা, তারপরে থার্ড এলিমেন্ট। তো এই প্রত্যেকটা এলিমেন্টের ওপরে একবার একবার করে যাবে এবং সেগুলোকে নিয়ে কিছু একটা কাজ করার চেষ্টা করবে, সেটাকে একটু মডিফাই করার চেষ্টা করবে, যদি আমরা মডিফাই করতে বলি তাহলে। আচ্ছা, এখন প্রত্যেকটা এলিমেন্টের কাছে গিয়ে আমি বললাম যে যে কি করতে, আমি এখানে কনসোল লগ লিখছি। তো খেয়াল করে দেখবেন যে এই যে আইটেমগুলো আছে না, এই আইটেমের সঙ্গে আমি জুড়ে দিলাম যে সাপোজ এখানে একটা করে ফ্রুট, এইভাবে কিছু একটা জুড়ে দিলাম। তো এখন খেয়াল করে দেখুন এখানে কি এসছে, অ্যাপেল ফ্রুট, বানানা ফ্রুট, চেরি ফ্রুট, এইভাবে এসছে। তো কি করেছি, আমি প্রত্যেকটা আইটেমকে ধরেছি, ধরে সেগুলোর সঙ্গে কিন্তু এই ফ্রুট কথাটাকে জুড়েছি। ওকে, তো এখন এই লেখাগুলো একটু গায়ে গায়ে এসছে। আমরা একটা কাজ করি, এটাকে আমরা এভাবে একটা স্পেস ক্রিয়েট করি। স্পেস ক্রিয়েট করলে কি হবে, আমাদের কাছে কিন্তু অ্যাপেল ফ্রুট, বানানা ফ্রুট, চেরি ফ্রুট এইভাবে আসবে। তো আমরা গত ভিডিওতে কিন্তু আরেকটা জিনিস শিখেছিলাম যে স্ট্রিংয়ের মধ্যে আমরা কি করে টেমপ্লেট লিটারাল ইউজ করতে পারি স্ট্রিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্লাসের প্রয়োজন হবে না। তো তার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এরকম ব্যাকটিক ইউজ করতে পারি। ব্যাকটিক ইউজ করে এখানে আমি লিখতে পারি যে আইটেম। এই আইটেমটা কিন্তু মিন করছে যে প্রত্যেকটা আইটেমকে, এই অ্যারের প্রত্যেকটা আইটেমকে কিন্তু এখানে মিন করছে। তো এই আইটেমের প্রত্যেকের কাছে যাবে একবার করে এবং সবার সঙ্গে এই ফ্রুট কথাটাকে জুড়ে দেবে, ফ্রুট। ওকে, আর শেষে একটা করে ফুল স্টপ দিয়ে দেবে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি এটা, আইটেম ফ্রুট, তারপর ফুল স্টপ। তো এখন এই যে আইটেমটা আছে, এই আইটেমটা কিন্তু নর্মাল একটা স্ট্রিং হয়ে গেছে। তো এই আইটেমটাকে ভ্যারিয়েবল হিসাবে দেখাতে হলে, অর্থাৎ আমি এটা যেটা ইউজ করলাম এটা তো একটা ভ্যারিয়েবলই, তাই না? তো সেই জন্য আমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। সেটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখে নিয়েছি, মানে স্ট্রিংয়ের যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু দেখে নিয়েছি যে এটাকে সেই ইন্টারপোলেশন বলে। এবার যদি এন্টার দিই, এবার দেখুন অ্যাপেল ফ্রুট, বানানা ফ্রুট, চেরি ফ্রুট এইভাবে এসছে। তো আমরা যদি আরেকটু মডিফাই করার চেষ্টা করি এটাকে, ধরুন টু আপার কেস এইভাবে লিখে দেখি যে এটা কাজ করছে কিনা। দেখুন প্রত্যেকটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, যে অ্যাপেল ফ্রুট, বানানা ফ্রুট সব ক্যাপিটালাইজ করে দিয়েছি। তো টু আপার কেস। তো এটাও কিন্তু আমরা শিখেছিলাম যে স্ট্রিং মেথড যখন শিখেছিলাম সেক্ষেত্রে। আচ্ছা, এবার এক্ষেত্রে এই যে মেথডটা যেটা আছে, এই যে লুপে ঘুরছে, এটা কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে ফর ইচে। তো
এটা বোঝার জন্য সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এলিমেন্ট যেগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল। ওকে, আমরা যদি আলাদা আলাদা ভ্যারিয়েবলে লিখতাম তাহলে আমাদের লিখতে হতো কিন্তু ফ্রুট ওয়ান অ্যাপেল, ফ্রুট টু, তারপরে হলো আমাকে লিখতে হতো বানানা, তারপরে ফ্রুট থ্রি, তারপরে আমাকে লিখতে হতো চেরি। এখন এগুলো না করে আমরা কি করছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তার মধ্যে আমরা লিখে দিচ্ছি যে ফ্রুটস, এই কথাটা। এবার যখন আমরা এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, যে ইন্ডিভিজুয়ালি যখন অ্যাক্সেস করার চেষ্টা করছি, আমাকে কিন্তু এইভাবে লিখতে হচ্ছে যে ফ্রুটস, যে আমার প্রথম এলিমেন্টটা, তারপরে আমার কাছে প্রথম এলিমেন্ট আসছে, তারপরে আমি যখন এখানে লিখছি যে ওয়ান, তো তখন আমার কাছে সেকেন্ড এলিমেন্ট। তো প্রত্যেকবার কিন্তু আমাকে কিন্তু এক একবার করে এর কাছে যেতে হচ্ছে, গিয়ে আমাকে একটা একটা করে আইটেম বের করতে হচ্ছে এখান থেকে, তাই না? তো এই কাজটা আমরা যদি একটু অটোমেশনে ফেলে দিতে পারি, মানে অটোমেশন মানে যাতে এই কাজটা প্রত্যেকবার আমাকে প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস না করতে হয় যে তোমার নাম বলো, তুমি যে তৃতীয় পজিশনে আছো তোমার নাম বলো, বা দ্বিতীয় পজিশনে কে আছো তার নাম বলো। এই জিনিসটা আমরা এর কাছে গিয়ে জিজ্ঞেস করতে চাইছি না। তার বদলে আমরা কি চাইছি, যে পুরো জিনিসটা যাতে অটোমেটিক হয়ে যায়। তো এই জিনিসটাকে অটোমেশন বলছে, যাতে অটোমেটিক্যালি আমরা করে ফেলতে পারি। তার জন্য আমরা ফর ইচ যে মেথডটা আছে সেটা ইউজ করছি। এবার বুঝতে হবে যে এই ফর ইচ মেথডটা যে ইউজ করছি, তো এটা আমি জানলাম কি করে যে এর মধ্যে অ্যাকচুয়ালি আছে যে আমি ফর ইচ ইউজ করতে পারবো। তো আমাকে এই ফ্রুটস কথাটাকে লিখতে হবে। আমি যখন লিখছি, তো আমি কনসোল লগ করছি বা কনসোল ডিআইআর করব। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে এখানে ভুলে গেছি, সেটা হলো এই যে ফ্রুটস কথাটা এখানে লিখছি, এটা আমার ডাইরেক্ট চলে আসে, কিন্তু আমি যদি এখানে কনসোলে লিখি তাহলে আমি এখানে কিভাবে দেখব? সরি, আমি যদি কোড এডিটরে লিখি তাহলে আমি কনসোলে কিভাবে দেখব? সেক্ষেত্রে কিন্তু আমাকে এভাবে লিখতে হবে যে কনসোল ডট ডিআইআর। আমি যদি এইভাবে প্লেস করি যে ফ্রুটস কথাটাকে, তাহলে দেখবেন এই যে অ্যারে হিসাবে দেখাবে। তারপরে আমি যখন ওপেন করব, এই প্রত্যেকটা আইটেমকে দেখাবে যে কীভাবে 0 1 2 তে অ্যাসাইন হয়েছে, আর এই যে প্রোটোটাইপ এর ভিতরে আসবেন, এবার কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কনসোল ডট ডিআইআর বা কনসোল ডট লগ যেভাবে আপনি করছেন, তো তারপরে কিন্তু আপনাকে এইভাবে দেখাবে। আচ্ছা, আমি আরেকটা ভাবেও দেখিয়ে দিই, যে কনসোল ডট লগ যদি আমরা করি, তারপরে এসে এন্টার দিই, তাহলে কিন্তু এইভাবে দেখাচ্ছে। এবার যদি এটাকে ওপেন করি, তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন এর ভিতরে। তো এখন এই লিস্টের মধ্যে একটু খেয়াল করে দেখুন, এই দেখুন এখানে ফর ইচ আছে। ওকে, তো যেহেতু এখানে ফর ইচ মেনশন করা রয়েছে যে এটা একটা ফাংশন, এর প্রোটোটাইপে আছে, তাহলে ডেফিনেটলি আমরা এই ফর ইচটাকে ইউজ করতে পারবো এখানে। তো সেই জন্য আমি কিন্তু ফর ইচ এর উপরে যখন দিচ্ছি তখন কাজ করছে, কারণ এর ভিতরে প্রোটোটাইপের মধ্যে আছে। তো এখন এই যে তারপরে আমি এখানে ফর ইচ লিখছি। তো এখানে যে কলব্যাক ফাংশনটা চাইছে, আমরা কিন্তু জেনারেলি এইভাবে ফাংশন লিখব না আমরা যখন রিয়াক্টে কাজ করব। তো তার বদলে কি করব, যে আমরা এখানে এসে এরকম একটা ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করব। তো ফ্যাট অ্যারো ফাংশনটা কি, তো আমাদের যে অ্যারের চ্যাপ্টার হবে, এই সরি ফাংশনের চ্যাপ্টার হবে, সেখানে গিয়ে আমরা দেখে নেব যে ফাংশন কতভাবে লেখা যায়, ফাংশন কি কি, আর ফ্যাট অ্যারো ফাংশনের গুরুত্ব কি। এই মুহূর্তে আপনাকে জাস্ট মনে রাখতে হবে, আপনি যেহেতু দেখে দেখে প্র্যাকটিস করছেন, তো আপনি একটা এরকম সিম্বল দেবেন যে ফ্যাট। আচ্ছা, বাইরে এসে আমি লিখছি ফ্যাট, তারপরে একটা অ্যারো দেবেন, তারপরে এই ফাংশনের সিম্বল দেবেন। তো এইভাবে মনে রাখবেন যে একটা ফ্যাট, তারপরে অ্যারো, তারপরে ফাংশন। তো ফ্যাট অ্যারো ফাংশন এইভাবে মনে রাখবেন। তো এই প্রথম যে বক্সটা আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে কি কি লেখা যায়, এর মধ্যে আপনি প্যারামিটার দিতে পারবেন। আমি ফর ইচের জন্য বলছি যে এখানে ফর ইচের ক্ষেত্রে আমি আইটেম ধরতে পারি, তারপরে কি ধরতে পারি, যে এর ইন্ডেক্স ধরতে পারি এরকম, আর এই পুরো অ্যারেটাকে আবার ধরে নিয়ে নিতে পারি আমি এখান থেকে। ওকে, বা শর্টে এইভাবে লিখতে পারি। এখন আমাকে কি আইটেম ইন্ডেক্স অ্যারে এইভাবেই লিখতে হবে, নাকি আমি অন্য কিছু লিখতে পারবো? আপনি এখানে যা খুশি লিখতে পারেন, কিন্তু আপনাকে একটা মিনিংফুল কিছু লিখতে হবে। তো আইটেমের বদলে আপনি হয়তো আই লিখলেন, ইন্ডেক্সের ক্ষেত্রে আই লিখলেন, তো এক্ষেত্রে কি হলো, যে কনফিউশন ক্রিয়েট হলো না? তো সেই জন্য আমরা কি করি জেনারেলি, যে পুরো টার্মটা লিখি, যে আইটেম অথবা এলিমেন্ট এরকম। তারপর আমরা কি করি, ইন্ডেক্স লিখি, আর তারপরে শেষে অ্যারে লিখি
এই অ্যারেটা কোনটা, এই যে ফ্রুটস অ্যারে এটাকেই কিন্তু মিন করছে। এখন এই যে অ্যারের যে পার্টটা যেটা আছে সেই অ্যারের পার্টটা কিন্তু আপনি জেনারেলি দেখবেন না, আপনি দেখবেন এই প্রথম দুটো পার্ট, তো শেষের যে অংশটা সেই জিনিসটা কিন্তু আপনি এখানে দেখবেন না। তো মেনলি এই ইন্ডেক্স আর এলিমেন্ট এই দুটোকেই আপনি দেখতে পাবেন। তো এক্ষেত্রে আমি এই ইন্ডেক্সটাকেও ইউজ করে দেখাচ্ছি, আর শেষে অ্যারেটা লিখে কি কাজ হয় সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখে নেব। তো আজকেও আমি এখনো পর্যন্ত বলতে পারছি না যে পুরো জিনিসটা আজকে আমি পুরো র্যাপ আপ করতে পারবো কিনা, হয়তো আমাদের থার্ড পার্টও আনতে হতে পারে। তো ঠিক আছে, আমরা অ্যারেতে মোটামুটি একটা মাস্টার করে নেব যদি ভিডিও আরেকটা হয়ও। তো এখন আমি এখানে এসে কনসোল করছি, দেখুন এইভাবে লিখবেন আপনি কোড এডিটারে। কনসোল ডট লেখার পরে এখানে ডেটা চাইছে, তো আমি ব্যাকটিক ইউজ করছি। ব্যাকটিক ইউজ করে এখানে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আবার লিখছি। এলিমেন্টের সঙ্গে আমি কি জুড়ে দিচ্ছি, যে প্রত্যেকটা এলিমেন্ট কোন পজিশনে আছে সেটাও আমি এখানে দেখাতে চাইছি। তো আমি এখানে লিখে দিলাম ইন্ডেক্স, তারপরে এরকম একটা সিম্বলের মাধ্যমে আমি এটাকে প্রিন্ট করাতে চাইছি। তাহলে দেখুন যে আমাদের ফ্রুটস লেখার পরে যেমন লিস্ট দেখাচ্ছিল না, সেরকম টাইপের একটা লিস্ট বানিয়ে ফেলেছি আমরা, সেরকম একটা লিস্ট কিন্তু বানিয়ে ফেলেছি। তো এখন এখানে 0 1 2 এইভাবে আসছে, কিন্তু জেনারেলি আমরা হিউম্যানরা কিন্তু 1 2 3 4 এইগুলো দিয়ে দেখি, বা এইগুলোই কিন্তু আমরা প্লেস করি, 0 থেকে কাউন্ট করি না। তো সেই কাজটাও আমরা এখানে কিন্তু করতে পারবো। আমরা যদি এর আগে একটা প্লাস প্লাস বসিয়ে দিই, তারপরে যদি লিখি, তাহলে এখন দেখুন 1 2 3 এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই জিনিসটাকেই আমরা যদি একটা এলআই এর মধ্যে সাজাতে চাই বা প্যারাগ্রাফের মধ্যে সাজাতে চাই, তো সেটা কিভাবে করব? তো কিছুই না, আপনাকে এখানে এসে, যেহেতু আমরা ব্যাকটিক ইউজ করেছি, এখানে আমরা স্ট্রিং এর মধ্যে যা খুশি কিন্তু লিখতে পারি। এইভাবে কিন্তু আমরা এলআই প্লেস করে দিতে পারি এখানে, এলআই। ওকে, এবার যদি এন্টার দিই তাহলে দেখুন এখানে এলআই হিসাবে দেখাচ্ছে। তো এবার এই যে পুরো যে জিনিসটা, এই জিনিসটা যখন আমরা কোড এডিটারে গিয়ে লিখব, তারপর সেটা কিন্তু আমরা ব্রাউজারে যদি দেখাতে চাই, সেই জিনিসটা ব্রাউজারেও কিন্তু আমরা দেখাতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কনটেক্সটের বাইরে আমরা চলে যাব। তো সেই জন্য আমি জাস্ট এই ফর ইচের ওপরেই ফোকাস করছি। ওকে, ব্রাউজারে কিভাবে রিফ্লেক্ট করবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব। তো এই মুহূর্তে ফোকাস করছি যে ফর ইচ কী করছে অ্যাকচুয়ালি। এবার এর মধ্যে যে এলিমেন্ট আর ইন্ডেক্স এই দুটো আছে, এই দুটোকে আমরা ইউজ করে ফেলেছি, যে এলিমেন্ট আর ইন্ডেক্স কীভাবে ইউজ করে। তো এলিমেন্টটাকে আরেকটু মডিফাই করার চেষ্টা করছি। ওকে, আমরা শুধুমাত্র কিন্তু যেহেতু অ্যাপেল বানানা চেরি নিয়ে কাজ করছি, তো সেই জন্য অতটা বেশি কোনো এফেক্টিভ কিছু দেখতে পাচ্ছি না। তো আমি একটা কি করব, যে নতুন একটা অ্যারে বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ধরুন নাম্বারস বলে বা মার্কস, যেটা আমরা বানিয়েছিলাম না গত ভিডিওতে, সেটাকেই বানিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আমি মার্কসগুলো একটু কম কম ভ্যালু দিচ্ছি, যাতে আমাদের পুরো জিনিসটা পড়তে সুবিধা হয়। এবার আমি এখানে ফর ইচ ইউজ করবো। তো ফর ইচ ইউজ করার আগে আমাকে কিন্তু মার্কস কথাটা লিখতে হবে, তারপরে ফর ইচ। এবার এই ফর ইচের মধ্যে এসে আমি সেই ফ্যাট, তারপরে অ্যারো, তারপরে ফাংশন, এই জিনিসটা লিখবেন। আর যদি আপনার কনফিউশন হয়, আপনি একবার বাইরে লিখে নেবেন যে ফ্যাট অ্যারো ফাংশন। ওকে, এখন এই ফ্যাটের মধ্যে কি যাবে, অবভিয়াসলি যে প্রথম যে এলিমেন্টটা আছে বা প্রথম যে নাম্বারটা আছে সেটা। তো জেনারেলি কি করা হয়, যে মার্কস হিসাবে লেখা হয়, কেন? কারণ আমি অনেকগুলো মার্ক এখানে রাখতে চাইছি, ঠিক আছে, অনেকগুলো নাম্বার এখানে রাখতে চাইছি। আর যখন এরকম ফর ইচ মেথড ইউজ করা হয়, তার ভিতরে যে ফাংশনটা লেখা হয়, সেই ফাংশনের প্যারামিটারে কি করা হয়, এই যে ভ্যারিয়েবলটা লিখেছেন না, এই ভ্যারিয়েবলটাকে মেনশন করবেন কিন্তু সিঙ্গুলার টার্মে, মার্ক হিসাবে লিখবেন। বাইরে মার্কস আছে, ভিতরে মার্ক লিখবেন। বাইরে যদি ফ্রুটস থাকতো, ভিতরে আমরা ফ্রুট লিখতাম। এক্ষেত্রে দেখুন আমি এলিমেন্ট লিখেছিলাম, তো তার বদলে আমি ফ্রুট লিখতে পারতাম, তাহলে এটা বেটার হতো। জেনারেলি সবাই তাই করে। এখন এই মার্কটাকে আমি মডিফাই করব। কিভাবে মডিফাই করব? আমি চাইছি যে এই মার্কটা ডাবল হয়ে যাক, এই মার্কটা কিন্তু যাতে ডাবল হয়ে যাক, সেই কাজটা করব। তো আমি বাইরে পুরো ফাংশনটা বানিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে এবার কাট করে এর ভিতরে এসে আমি যদি প্লেস করি, এবার যদি একটা এন্টার প্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সিনট্যাক্স এরর মার্কস। তো এখানে কি এরর তৈরি হয়েছে আমাকে দেখতে হবে। আচ্ছা, এটা অলরেডি ডিক্লেয়ার করা রয়েছে, তো মার্কস নামে আমি লিখতে পারবো না। তো আমি এখানে লিখে দিই যে নাম্বারস, আর এখানেও করে দিই নাম্বারস, আর এখানে লিখে দিই নাম। ওকে,
নাম নয় নাম্বার, মানে বাইরে হলো প্লুরাল, ভিতরে হলো সিঙ্গুলার। এবার যদি এন্টার দিই, আরেকটা কোথায় মার্ক রয়ে গেছে, এটাকেও চেঞ্জ করা হয়নি। তো যত এরর আসবে তত বেটার। আনডিফাইন্ড, এই যে আনডিফাইন্ড জিনিসটা কেন এলো, কারণ এই যে নাম্বারস যেটা রয়েছে সেই নাম্বারসটাকে মানে মেইন যে অরিজিনাল যে অ্যারে, সেই অ্যারেটাকে ফর ইচ কখনো মডিফাই করে না। সেই জন্য আমাদের এখানে কিন্তু আনডিফাইন্ড আসছে, মানে কোনো কিছু রিটার্ন করছে না। মানে আমি ফর ইচ তো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি চাইছি যে এইগুলোর আনসার 1 2 3 4 5 এরকম এগুলো ডবল হয়ে হয়ে দেখাবে। তো সেই জিনিসটা এখান থেকে পাইনি। তো যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, মানে আমি যদি চাই তাহলে রিটার্ন করবে, কিন্তু আমি যদি না চাই তাহলে বাই ডিফল্ট রিটার্ন করে না। তো সেই জন্য আমাকে এখানে মেনশন করতে হবে যে আমি এটাকেই এখনই রিপ্লাইটা দেখতে চাইছি। তো আমি এটাকে কনসোল করছি, কনসোল ডট লগ এভাবে লিখছি, পুরো জিনিসটাকে র্যাপ আপ করছি। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করুন যে এখানে নাম্বারস রয়েছে, প্রত্যেকটা ফর ইচ মানে প্রত্যেকটার উপরে আমি যেতে চাইছি, গিয়ে এই নাম্বারগুলোকে সমস্ত যত নাম্বার আছে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরছি এই প্যারামিটারের মাধ্যমে, এবং প্রত্যেকটাকে আমি ডবল করে দিচ্ছি আর কনসোল লগে দেখানোর চেষ্টা করছি। এবার খেয়াল করে দেখুন এই যে 2 4 6 8 10 এগুলো কিন্তু প্রত্যেকটা এসছে এবার। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আমরা দেখতে পেলাম যে ফর ইচ কীভাবে কাজ করছে। তো এখন আমরা এই যে ম্যাপ, ফিল্টার বা রিডিউস এই যে মেথডগুলো আছে, সেই মেথডগুলোর জন্য আমি ভাবছি যে প্রত্যেকটা যদি আমরা ইন্ডিভিজুয়াল ভিডিওতে থেকে দেখি বা ভিডিও করে তারপরে সেটাকে আমরা প্রেজেন্ট করি, তাহলে বোধহয় বেটার হয়। কারণ প্রথমত এই বিষয়টা একটু কনফিউজিং অনেকের ক্ষেত্রে। যদি আপনি সবেমাত্র শেষ করে এসছেন যে জাভাস্ক্রিপ্ট বেসিক বিষয়টা, এবার কি করে অ্যাপ্লাই করবেন রিয়েল লাইফে, তো ইন্টারমিডিয়েট লেভেলের এটা কোর্স হলেও এই যে প্রত্যেকটা মেথড না, এই মেথড সম্পর্কে আমাদের একটু ইনডেপথ যখন জানার প্রয়োজন হবে, কারণ আমরা রিয়াক্টে কাজ করব, তো সেই জন্য এর বেশি একটু আলোচনার প্রয়োজন আছে। তো আমার মনে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখা উচিত, এবং পরবর্তী যে ভিডিওতে, সেই ভিডিওতে আমরা এটা নিয়ে আরেকটু ইনডেপথ আলোচনা করে তারপরে আমরা এগোবো। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের হয়তো 2টো এপিসোডে হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে যে না, 2টো ভিডিওতে কমপ্লিট হবে না, হয়তো আমাদের বেশ কয়েকটা ভিডিওর প্রয়োজন হবে, কারণ এখানে ডিসকাস করার অনেক কিছু আছে। তো আমি রিয়াক্টে গিয়ে যাতে কোনো প্রকারের কোনো প্রবলেম না হয়, সেই জন্য এখানেই পুরো প্রবলেমগুলো সলভ করে দিতে চাইছি। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার এটাই কন্টিনিউ করব আমরা, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কন্টিনিউশন চলবে। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।